আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসবিহ টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। বহনপুরে বসে আপনাদের জন্য ভিডিও করছি। এগুলি নদীর পাঙ্গাসের ট্যাংরা এবং চেও মাছ। সেটি ভালো করে কুটে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন আমি এই দুইটা মাছের একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। কি তাজা দেখছেন, শুধু কড়াইয়ের থেকে বারবার লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে মাটিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় 1 কাপ তেল দিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবং 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবং 5-6টা কাঁচামরিচ কুচি। দুই চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটাও দিয়ে দিলাম সাথে। এবং মশলাটা যেন পুড়ে না যায় আমি পানি মিক্স করলাম। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মূলা এবং আলু আমি দিয়ে দিলাম। ঢেকে নিলাম কতক্ষণ, যাতে একটু কষানো ভালো হয়। ভালো করে কষানো হয়ে গেলে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। নদীর এই তাজা ট্যাংরাটা দারুণ টেস্ট হয় এই মূলা আর আলু দিয়ে। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। দুইটা টমেটো আমি কুচিয়ে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, নদীর তাজা মাছটা আপনি যেভাবেই রান্না করেন না কেন অসম্ভব টেস্টি হয়। আমি প্রায় 5-6 মিনিটের জন্য ঢেকে দিব। একটু ঝোলঝোলি হবে। 7-8টা তাজা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা। আমার মনে হয় না এই ধরনের তরকারির সাথে আর কোনো আইটেম লাগে। 1 প্লেট ভাত ইজিলি খাওয়া যায়। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার কমপ্লিট। আমি সার্ভ করে নিয়েছি। যেমন সুন্দর সেন্ট হয়েছে ধনেপাতার, তেমনি দেখতেও সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। সুস্থ থাকেন, ভালো থাকেন, হেফাজতে থাকেন। আমিন।